আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু, এটি সম্ভবত শতাব্দীর সবচেয়ে আলোচিত একটি মৃত্যু। তার মৃত্যু পরবর্তী যে জানাজা, শেষকৃত্যানুষ্ঠান মুসলমানদের ধর্ম অনুযায়ী, এটি একটা ইতিহাসের মাইল ফলকে স্থাপন করেছে। পুরো ঢাকা শহর ভেঙে পড়েছিল সেই দিন। 2025 সনের ডিসেম্বর মাসের শেষ দিন, 31 তারিখ। সেই দিন পুরো সংসদ ভবন যে চত্বর, তার আশেপাশের এলাকা থেকে শুরু করে পুরো ঢাকা মহানগরী বলতে গেলে জানাজার নগরীতে পরিণত হয়েছে। কত মানুষ যে এই জানাজাতে অংশগ্রহণ করেছেন তা বলা যাবে না। এটাকে অসংখ্য বলতে হবে, অগণিত বলতে হবে। এবং বাংলাদেশে যে ঐতিহাসিক জানাজাগুলো ইতিপূর্বে হয়েছে, তার কোনোটির সঙ্গেই বেগম খালেদা জিয়ার জানাজার তুলনা করা যাবে না। এবং সেই জানাজাকে কেন্দ্র করে রাজনীতির অঙ্গনে, সামাজিক অঙ্গনে নানা রকম প্রশ্ন উঠছে। আপনারা সবাই জানেন যে জুলাই আগস্ট বিপ্লব পরবর্তী একজন তরুণ নেতা ওসমান হাদি, তার মর্মান্তিক মৃত্যুর পর মানুষের একটা আবেগ তৈরি হয়েছিল। এবং সেই আবেগের প্রেক্ষিতে ওসমান হাদির যে জানাজা, সেই জানাজাতেও পর্যাপ্ত লোকের উপস্থিতি দেখা গিয়েছিল। বেগম জিয়া তখন অসুস্থ ছিলেন এবং সবাই বলাবলি করার চেষ্টা করছিলেন, বিশেষ করে বিএনপি বিরোধী যারা শক্তি। এবং আপনারা জানেন যে ওসমান হাদির যে রাজনীতি এবং তার প্রমোটার হিসেবে যে দক্ষিণপন্থী গ্রুপগুলো ছিল, তারা টিটকারি করার চেষ্টা করছিল বিএনপিকে যে বেগম খালেদা জিয়ার যে আগামী দিনগুলোতে যদি মৃত্যু হয়, তখন বেগম জিয়া অসুস্থ, তার জানাজা কি হাদির জানাজার চেয়ে সংখ্যাধিক্যের বিচারে বড় হবে কিনা। এটা বিএনপির জন্য একটা মানসিক চাপ ছিল। বিএনপি হয়তো ভাবতেও পারেনি যে বেগম খালেদা জিয়ার জানাজাতে এত মানুষের উপস্থিতি ঘটবে। যা হোক, আমাদের বাংলাদেশে এ যাবৎকালে জানাজার যে সংখ্যাধিক্য, সেক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজাতে সবচেয়ে বেশি লোক হয়েছিল বলে ইতিহাস সাক্ষী। বেগম জিয়া যখন অসুস্থ ছিলেন, তখন অনেকে বলার চেষ্টা করেছেন, বিএনপির লোকজন, যে বিএনপি চেয়ারপারসনের মৃত্যু হলে তার জানাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজার যে সংখ্যা, সেই সংখ্যাটি ছাড়িয়ে যাবে। এটা নিয়ে অনেকে অভিমান করেছেন, অনেকে বলার চেষ্টা করেছেন যে এ কথা বলা ঠিক হয়নি। কিন্তু বাস্তবে কি ঘটেছে সেটা আপনারা সবাই দেখেছেন। এখন বক্তব্য হলো যে এই যে জানাজা কেন্দ্রিক রাজনীতি, এই রাজনীতি বিএনপি বিরোধী যে সকল রাজনৈতিক শক্তি আছে তাদেরকে একটি মানসিক চাপের মধ্যে ফেলে দিয়েছে। ধরুন, আগামীতে যদি জামাতের কোনো শীর্ষ নেতা, আল্লাহ মাফ করুক, খুব দ্রুত তাদের মৃত্যু হয় এবং নির্বাচনের আগে, এবং সেক্ষেত্রে যদি তাদের জানাজাতে এই যে বেগম জিয়ার জানাজায় যে পরিমাণ লোকের উপস্থিতি ঘটল, সেটি যদি না হয়, তাহলে তাদের রাজনীতি শেষ। এ গেল একটা। দ্বিতীয়ত, বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, সেটা হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, তারও যথেষ্ট বয়স হয়েছে। এখন তিনি দেশের বাইরে আছেন, তার রাজনৈতিক দল কার্যত নিষিদ্ধ, এবং তার যে সকল নেতাকর্মী বাংলাদেশে আছেন সবাই নিষ্ক্রিয়, অনেকে পলাতক, এবং বিরাট সংখ্যক নেতাকর্মী জেলখানাতে তারা জেলের ঘানি টানছেন। অনেকের মাথার উপর মৃত্যুদণ্ডের যে রায়, এটি যেভাবে আছে, আগামীতেও
জেল জুলুম হুলিয়া মৃত্যুদণ্ড তাদের জন্য অনিবার্য। তো সেক্ষেত্রে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কি? অনেকে বলার চেষ্টা করছেন যে বেগম জিয়ার তো এদেশে জানাজা জুটলো কপালে, শেখ হাসিনা তো বাংলাদেশে আসতে পারবে না, তার কপালে কি জানাজা জুটবে? সে কি বাংলাদেশে আসতে পারবে? কিংবা তার যদি জানাজা হয় তাহলে সেই জানাজা কি খালেদা জিয়ার চেয়ে বেশি হবে, খালেদা জিয়ার মতো হবে, নাকি তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বরণের পর টুঙ্গিপাড়াতে যে স্বল্প সংখ্যক মানুষ তার জানাজাতে অংশগ্রহণ করেছিলেন এবং 570 সাবান দিয়ে তাকে গোসল করানো হয়েছিল, ওইরকম কিছু শেখ হাসিনার তকদিরে হবে কিনা, এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করা হচ্ছে। বিষয়গুলো খুবই সেন্সিটিভ এবং আমি সাধারণত ব্যক্তিগতভাবে যারা মজলুম থাকেন তাদের বিপক্ষে কখনো কথা বলি না। আর যারা শক্তিশালী, আমার এই জীবনে ছোটকাল থেকে, একেবারে ছোটকাল থেকে, আমি যখন 4, 5, 6-এ পড়ি তখন থেকে যাদের সঙ্গে বিরোধ আমার হয়েছে তারা সবাই শক্তিশালী মানুষ ছিলেন। আমার পর্যায়ের বা আমার সেই দুর্বল এই সকল মানুষের সঙ্গে আমি কখনোই লড়াই সংগ্রাম করিনি। আমার যারা সমপর্যায়ের লোক তাদের সঙ্গে আমার বন্ধুত্ব সেই ছোটকাল থেকে এখন পর্যন্ত, এবং আমার কোনো বন্ধু, সেটা আমার প্রতিবেশী হন কিংবা ধরুন আমার সহকর্মী বা আমার সহপাঠী, কারোর সঙ্গে আমার জীবনে ঝগড়াঝাটি তো দূরের কথা, তুই তুকারি পর্যন্ত হয়নি। আমি অনেক মানুষের সঙ্গে বিরোধিতা করেছি বা করে যাচ্ছি, অনেকে সমালোচনা করি, যেখানে নীতি নৈতিকতার ব্যাপার আসে, যেখানে সত্য এবং মিথ্যার বিষয় আসে, যেখানে দেশপ্রেম এবং জাতীয়তার বিষয় আসে। আমার নিজের ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে কারোর সঙ্গে আমার দ্বন্দ্ব সংঘাত হয়নি। মতবিরোধ হয় ক্ষেত্র বিশেষে, কিন্তু আমরা সেটা একটা নির্দিষ্ট সময়ের পর মিটিয়ে ফেলি। তো যেটা বলছিলাম যে এই মুহূর্তে আওয়ামী লীগ ইতিহাসের সবচেয়ে একটি খারাপ সময় তারা পার করছে। তো সেই ক্ষেত্রে তাদেরকে নিয়ে কোনো নেতিবাচক আলাপ আলোচনা আমার স্বভাব বিরুদ্ধ। কাজে আমি নেতিবাচক আলোচনা করব না। আমি শুধুমাত্র যে কথাগুলো আওয়ামী বিরোধীরা বলছেন এই মুহূর্তে, যে এইবার আওয়ামী লীগ আগামী 50 বছরে আসতে পারবে না, তাদেরকে আমি শুধু যে জিনিসটা বলবো যে এই মাত্র 17 মাস আগে তারেক রহমান সাহেবের অবস্থা কি ছিল,